শয়তান যে বিভিন্ন প্রক্রিয়াতে মানুষকে বিভ্রান্ত করে, এটাই মানুষের পক্ষে বোঝা কঠিন। সবার জন্য যদি শয়তানি চক্রটা এক রকমের হতো, তাহলে শয়তান অনেকের কাছেই ধরা পড়ে যেত। কিন্তু ওর যে গিরগিটির চরিত্র, ও যেখানে থাকে সে রং বদলায়। আমি বক্তা লোক, আমার জন্য ওর চক্রটা আলাদা। আরেকজন হাজী সাহেব লোক, তার জন্য ওর চক্রটা আলাদা। আরেকজন মৌলানা, তার জন্য চক্রটা আলাদা। একজন সমাজসেবক, তার জন্য ওর চক্রটা আলাদা। ভাই আমার, এই যে শয়তানের বিভিন্ন প্রক্রিয়া, এই প্রক্রিয়ার জালে জড়িয়ে পড়ে আমরা, যিনি যে গুণের যে পেশার মানুষ, ও ঠিক সেই পথেই তাকে বিভ্রান্ত করে। ফলে মানুষ বুঝে উঠতে পারে আমি বক্তৃতা করছি, আমার ভিতরের একটা অনুবাদনা তৈরি হচ্ছে যে আমার মতন বক্তৃতা কেউ করতে পারে না। জি, তুই আজকে যা বক্তৃতা করেছিস, এ বক্তৃতার কোনো তুলনা নেই। দেশে কোন আলেম আছে তোর মতন বক্তৃতা করে? জি, তাহলে এ দেখলো যে এ যখন বক্তা, ওর বক্তৃতাতেই ওকে উগ্র করে, ওকে ফাঁসানো, ওকে সঠিক পথ থেকে বিচ্যুত করা সহজ। একজন কারি সাহেব চূড়ান্ত পর্যায়ে কেরাত করতে পারে ভাই, ওকে ওই কেরাতের সঙ্গেই রেখে তাকে বিভ্রান্ত করবে, ওটাই শয়তানের জন্য সহজ, ওটাই। সুতরাং আমরা যিনি যে কাজের মানুষ, আমাকে মনে রাখতে হবে একটা কথাই, যে আমার নিজস্ব কোনো শক্তি নেই, আমি নিজে কিছু করছি না। মহান আল্লাহ আমাকে যেটুকু করতে দিচ্ছেন, এটি তার একান্ত নিয়ামত। আল্লাহ কোরআন পাকে বলেছেন, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম। মহান আল্লাহ বলেন যে আল্লাহ যাদের হৃদয়টাকে ইসলামের জন্য প্রশস্ত করে দিয়েছেন, সুবহানাল্লাহ বলে। আর একটু জোরে বলে। এই আয়াত থেকে বুঝতে পারছি আমরা আমাদের ইসলাম ধর্ম গ্রহণ করা, ইসলামী আচার আচরণ করা, ইসলামী চরিত্রে জীবন গড়া, নামাজ কালাম পড়া, সুন্নত গুলোকে মেনে চলার জন্য চেষ্টা করা, যা কিছুই আমরা করছি, আমাদেরকে এক কথায় মনে রাখতে হবে, আল্লাহ করাচ্ছেন তাই করতে পারছি। কি গো, মনে রাখা যাবে? জোরে বলে। আমি করছি না, আল্লাহ করাচ্ছেন। কে করছেন? আমি করছি না, আল্লাহ করাচ্ছেন। তো যদি মনে করি যে আমার দ্বারাই কিছু ভালো কাজ, কিছু ভালো আমল, কিছু সেবার কাজ কিছু হচ্ছে, তাহলে আমাকে এক কথাই মনে রাখতে হবে, আল্লাহ করাচ্ছেন তাই আমার দ্বারাই হচ্ছে, এছাড়া কিচ্ছু না। এই জিনিস যদি ভাবতে পারি, শয়তান আমাকে অতি সহজে বিভ্রান্ত করতে পারবে না। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে বলতেন, আল্লাহ আমি তোমার গোলাম, আল্লাহ আমি তোমার গোলাম, আনা আবদুকা ওয়া আনা ইবনু আবদিক, আল্লাহ আমি তোমার গোলামের বাচ্চা গোলাম। সুবহানাল্লাহ বলে। কার কথা? নবীর কথা। নিজে নিজে বলছেন, আনা আবদুকা ওয়া ইবনু আবদিকা ওয়া ইবনু আমাতি, আল্লাহ আমি তোমার গোলাম, আল্লাহ তোমার গোলামের বাচ্চা গোলাম, তোমার বাঁদির বাচ্চা গোলাম আমি। আল্লাহু আকবার। এই কথাতে বুঝতে পারা যায় মহানবী, শ্রেষ্ঠ নবী, সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গুণ সম্পন্ন
যিনি আল্লাহর পক্ষ থেকে হাবিবুল্লাহ নামে নির্বাচিত মনোনীত, তার দীনতা, হীনতা, বিনয় আর নম্রতা কোন পর্যায়ে? প্রথমত নিজেকে বলছেন আমি গোলাম, দ্বিতীয়ত বললেন আমার আব্বা আব্দুল্লাহ সে আপনার গোলাম, আমি তার বাচ্চা তথা গোলামের বাচ্চা গোলাম। আমার মা আমিনা আল্লাহ তিনি আপনার হুকুমের দাসী, সেই দাসীর পেটের গোলাম আমি মুহাম্মদ। এরপরে আমাদের কি আছে? আমার আল্লাহ পাকের হাবিব বলতেন নাসিয়াতি বিয়াদি, আল্লাহ আমি গোলামের বাচ্চা গোলাম, আমার 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 কেশ রাশি সব তোমার কুদরতের হাতে, তুমি যেদিকে টানো আমি সেই দিকে যাই। সুবহানাল্লাহ। কাউকে যদি এই সামনের চুলির ঝুঁটিটা ধরা হয় তাহলে আমরা তাকে এদিক ওদিক যা ইচ্ছা করতে পারি, কারণ এই জায়গাটায় মানুষকে ধরলে তার গোটা দেহটা কবজায় এসে যায়। তো রাসূলুল্লাহ বললেন যে আমি গোলামের বাচ্চা গোলাম, বাঁদির বাচ্চা গোলাম, আমার আমার যাবতীয় শক্তি সব তোমার কুদরতের হাতে, তুমি যাই যেদিকে ঘোরাও সেদিকে। সম্মানিত ভাইরা আমার, কথা বললে বেড়ে যাচ্ছে, বাড়াবার মোটেই নিয়ত নেই। তা আমি আপনাকে শুধু বোঝাতে চেয়েছি যে শয়তান যাকে যে পথে দেখে ওই পথে রেখেই তাকে বিভ্রান্ত করে। এই কথাটা মনে রাখুন, যে যে কাজে মাতে তাকে সেই কাজে রেখেই বিভ্রান্ত করে। ওই জায়গাটা থেকে বেরিয়ে আসার একটাই পথ, সেটি হলো আমি কিচ্ছু করি না। আমার কত মনে রাখা যাবে বাবা, এই একদিনের কাজ না, অনেক দিন সাধনা করলে এরকম একটা মন আল্লাহ দান করতে পারেন। এক কথায় যদি মনে করি আমি নামাজ পড়ছি, আল্লাহ পড়াচ্ছেন, আমি রোজা রাখছি, আল্লাহ রাখতে তৌফিক দিয়েছেন, আমি দান করছি, আল্লাহ পাক আমার দেয়ার মতো সচ্ছলতা দিয়েছেন, আজকে এই মাদ্রাসার মজলিসে এসেছি, আল্লাহ আসবার মতন শক্তি সুযোগ দিয়েছেন। ফলে যখনই আমি প্রত্যেকটা বিষয়ের নিসবত আল্লাহকে লাগিয়ে দেব, শয়তান দেখবে যে একে দিয়ে আমার উদ্দেশ্য সাধন করা যাবে না, কিন্তু এক কথায় বলবে যে আমি কিচ্ছু করিনি, আল্লাহ করিয়েছে। কে করিয়েছেন? আল্লাহ। তবে শয়তানের চক্রটা ভেস্তে যাওয়ার আশা করা যায়। আর যদি একবার মনে হয় আমি কিছু করেছি, শয়তান দেখলো আমার রাস্তা পরিষ্কার, আমার রাস্তা পরিষ্কার। মনে পড়ে সংক্ষিপ্ত কথা, হযরত বড় পীর সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি তিনি গভীর মুরাকাবায় মশগুল ছিলেন। জি, মুরাকাবায় মশগুল ছিলেন। ইত্তবসের নিলেন যে আল্লাহর পক্ষ থেকে যদি ইবাদতে কাউকে ছাড় হতো, তার প্রথম এওয়ান ব্যক্তিত্ব ছিলেন রাসূলুল্লাহ। সেই রাসূলকেও আল্লাহ পাক ছাড় দেন না, বরং রাসূলুল্লাহ তার ইন্তেকালের পূর্বের রোগে আক্রান্ত, এরপরেও দুজন সাহাবীর কাঁধে ভর দিয়ে তিনি জমাতে শরীক হতে কামরা থেকে বেরিয়ে মসজিদে নববীতে গেছেন। পা তার ফেলার ক্ষমতা ছিল না, আমাদের দেশীয় বাংলায় বলে পা নিতড়ে নিতড়ে যাচ্ছিল। ওই অবস্থাতেও রাসূলুল্লাহ জমাতের হুকুম তামিল করতে গেলেন। আমি কি বোঝাতে চাইলাম? হযরত বড় পীরকে যখন শোনানো হলো যে আল্লাহ তোমার ইবাদতে খুশি হয়ে তোমার ইবাদতকে তোমার মওকুফ করে দিয়েছেন, সম্মানিত ভাইরা আমার,
বড় পীর সাহেব কেবলা বুঝে নিলেন এই আওয়াজটা অন্য কারুর না, এটা শয়তান। তিনি শয়তানকে বিদূরিত করতে হাওকালা তালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়লেন। পরক্ষণেই ইবলিস তার আপন পরিচয় দিয়ে এসে বলল যে আব্দুল কাদের, আমি এই একই কথা বলে এই জমানার অনেক ওলিদেরকে বিভ্রান্ত করে বিপদগামী করে তাদের ঈমান হারা করিয়েছে। ইচ্ছা ছিল তোমাকেও করব, কিন্তু আল্লাহ তোমাকে ইলম দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, তাই তোমাকে আমি বিভ্রান্ত করতে পারলাম না। হযরত বড় পীর সাহেব কেবলা আর এক টোপে পড়ে এক কথায় বললেন, তুই ইবলিস দূর হয়ে যা, আমি আমার ইলমের জোরে, বুদ্ধির জোরে, বিবেকের জোরে, হিকমতের জোরে বাঁচি নাই, আল্লাহ বাঁচিয়েছেন তাই বেঁচে গেছে। শয়তান দেখলো আমার যাবতীয় চক্রান্ত সব বিধ্বস্ত। এই কথাটাকে আমাদের যাবতীয় কার্যক্ষেত্রে মনে রাখার চেষ্টা করতে হবে। আমি কিচ্ছু করছি না, আল্লাহ করাচ্ছেন, আমার কিচ্ছু নাই। তবে শয়তানের চক্র থেকে বেঁচে আল্লাহর বন্ধুত্বটার পথে আর এক ধাপ এগিয়ে যাওয়া যাবে। নাম্বার 3, মিম, দাল শিন মিম নুন। এই মিম থেকে অর্থ হলো মহব্বত। এই কথাটার আর একটু বার্তা কথা হলো বান্দার খোদা প্রাপ্তির পথে, আল্লাহর প্রেমের পথের আর একটা জিনিস বড় শত্রু, সেটা হলো যে গায়রুল্লাহর মহব্বত, অর্থাৎ আল্লাহ ছাড়া অন্যের ভালোবাসা, আল্লাহ ছাড়া অন্যের ভালোবাসা। এটাকে যতক্ষণ আমরা ত্যাগ না করতে পারবো ততক্ষণ আল্লাহর মহব্বত হৃদয়ে জায়গা দেওয়া যাবে না। গায়রুল্লাহর মহব্বত, সম্মানিত ভাইরা আমার, ওই গায়রুল্লাহর মহব্বত দেখাতে যে একদল নির্বোধেরা পীর ওলিদের কবরে সেজদাও করে বসছে। গায়রুল্লাহর মহব্বত দেখাতে যে তাদের মাল সামান উৎসর্গ করছে সেখানে। সুতরাং দাল থেকে মতলব হলো দুনিয়া, শিন থেকে মতলব হলো শয়তান, মিম থেকে মতলব হলো মুহাব্বত বিগাইরিল্লাহ। আল্লাহ ছাড়া অন্যের ভালোবাসাটাই আমাদের খোদা প্রাপ্তির পথের বড় বাধা। জি, নুন থেকে মর্ম হলো নফস। 4 অক্ষরের একটা শব্দ, দাল শিন মিম নুন, দুশমন। দুশমন মানে আমরা বাঙালি সবাই জানি শত্রু। তাহলে এ থেকে 4টে জিনিস প্রমাণ হচ্ছে, দুনিয়াও অতিরিক্ত ভালোবাসা ও আমার শত্রু, শিন শয়তান সেও আমার খোদার পথের শত্রু, মিম আল্লাহ ছাড়া অন্যের মহব্বত এটাও আমার আল্লাহ প্রাপ্তির পথের শত্রু, আর আরেকটি গুপ্ত ঘাত যার নাম হলো নফস, যার ব্যাপারে আল্লাহ স্পষ্ট বলেছেন ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসসু। নফসের মৌলিক চরিত্রটাই হলো অতিরিক্ত মন্দ কাজের প্রতি নির্দেশ দেওয়া। যত রকমের খারাপ কাজ আছে সব খারাপ কাজের প্রতি বান্দাকে উৎসাহিত করাই হলো নফসের কাজ। জি, এবার একটু বুঝুন। সেই একটা কথা বলেছিলাম কয়েক মিনিট আগে, আল্লাহ বলেছেন শয়তানের চক্র দুর্বল। আমি সেখানে বলেছিলাম যে শয়তানের নিজস্ব চক্র দুর্বল, কিন্তু এই নফস যখন তার সঙ্গে যুক্ত হয় তখনই হয়ে যায় সেটা শক্তিশালী। আর শয়তানের চক্র বুঝে ফেলা তবুও সম্ভব, নফসের চক্র বুঝতে যেই আমরা সব থেকে বেশি পর্যদস্ত। এরে চেনা যায় না, ধরাও যায় না, এরে চেনাও যায় না, ধরাও যায় না। ভাই, আহলুল্লাহ যারা, আল্লাহওয়ালা যারা, তারা জীবনে বহুবার পরীক্ষিত, বহুবার যে নফসের শক্তিটা অত্যন্ত কঠিন এবং আল্লাহ প্রাপ্তির পথের সব থেকে বড় বাধা।
আর এই নফস যোগান দেয় শয়তানের সঙ্গে। জি সম্মানিত ভাইরা আমার, পীর জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহির একটি জীবনের ঘটিত ঘটনা তিনি বলছেন যে আমি ঘুমিয়ে স্বপ্ন দেখছিলাম, পথ চলছি, আমার সামনে ছোট্ট ইঁদুরের মতো একটা বাচ্চা। তো ওই ইঁদুরের মতো ছোট্ট প্রাণীটি সে আমার দিকে তাকিয়ে আছে। তা আমি ওকে দেখে দাঁড়িয়ে গেলাম। সে যেমন দৃষ্টি দিচ্ছে আমার দিকে, আমিও দৃষ্টি নিবদ্ধ রেখেছি তার দিকে। সেও নড়ে না, আর আমিও ওর আশঙ্কায় পা বাড়াতে পারি। অনেকক্ষণ পরে চিন্তা করলাম, আমাকে তো সময় ব্যয় করলে হবে না, পথটা কাটিয়ে উঠতে হবে। তো হযরত পীর জুনায়েদ বাগদাদী ছোট্ট একটা কাঁকরের নুড়ি নিয়ে ওই ইঁদুরটার দিকে মারলেন। যেই মেরেছে, এক মুহূর্তের ভিতরে সে এক হিংস্র প্রাণীতে পরিণত হয়েছে। তাহলে আগের ভয়ের তুলনায় এখনকার ভয়টা আর কঠিন বেড়ে গেছে। সম্মানিত ভাইরা আমার, পীর জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি কিছুক্ষণ থাকার পরে ভাবলেন এভাবে কতক্ষণ কাটাবো। তখন তিনি নিজের ইচ্ছায় ওকে জিজ্ঞাসা করলেন, তুই কে? আল্লাহর হুকুম, এক মুহূর্তে তার জবান খুলে গেল। সে বলল, আমি অন্য কেউ নই, আমি আত্মিক জগতের জীব, আমার নাম নফস। আমি আত্মিক জগতের একটা জীব, আমার নাম নফস। বললে কি ব্যাপার, তোর এ হাল কেন দেখছি? তুই ছিলি ছোট ইঁদুরের মতো, এখন হলি এক হিংস্র প্রাণী, ব্যাপার কি? নফস বলল, এটাই আমার চরিত্র। আমাকে যদি কেউ আঘাত করে, আমি তার থেকে অনেক বেশি শক্তি নিয়ে তার বিরুদ্ধে প্রত্যাঘাত করি। এই আমার চরিত্র। এই কথাটার অর্থ হলো, ভাই, আমরা যারা ধর্ম আচরণ করি, মনে রাখতে হবে নফস সর্বদাই তার বিরুদ্ধে শত্রুতা করে তার দ্বারাতে পাপ আচরণ ঘটাবার চেষ্টাই করতে থাকে। আমি নামাজ পড়েছি, নফস মার খেয়েছে, ও পরক্ষণেই আমার দ্বারাতে 3 গুণ পাপ করিয়ে নিতে চায়। আমি জিকির করেছি, শয়তান মার খেলো, ও আমার দ্বারাতে মিথ্যা, গীবত, চুগলি করিয়ে নিয়ে এর তুলনায় 3 গুণ পাপ যাতে সঞ্চিত হয়, সে ব্যবস্থায় ইবলিস, সে ব্যবস্থায় নফস তৎপর। আমি দান করেছি, এতে নফস মার খেয়েছে, কিন্তু ও চায় এর এই দানের সওয়াবটার তুলনায় কোন আচরণের ভিতর দিয়ে এর থেকে বেশি পাপ কাজ এর করানো যায়। ফলে আমাদেরকে মনে রাখতে হবে, নফস আমাদের একটা গুপ্ত ঘাতক। আল্লাহ প্রাপ্তির পথে বড় শত্রু হলো নফস। সুতরাং যখনই আমরা নেকির কাজ করব, আমার মনের ভিতরে যদি এর পরে উঁকি মারে, মনের ভিতরে যদি উন্মাদনা তৈরি হয় যে ওই কাজটা আমার করতে হবে, আমাকে তখনই এই আলোচনাটা মনে রাখতে হবে, যে কাজটার প্রতি আমার মন টানছে ওই কাজটাতে আমার পাপ নেই, তো আমি একটা নেকির কাজ করেছি, আবার এই দিকটায় মন যাচ্ছে। সুতরাং এই আলোচনাটা মনে রাখতে হবে যে নফস আমাকে এই নেকির কাজের পরিবর্তে সমধিক নয়, বরং তৎতুলনায় বেশি পরিমাণ পাপের কাজের দিকে আমাকে আকৃষ্ট করছে কিনা। যদি মনে রাখতে পারি, তাহলে দুনিয়ার স্বার্থ, শয়তানের চক্র, নফসের উৎসাহ সবকিছুই আমার কাছে স্পষ্ট হবে। আমি বুঝে যাব যে আমি যে নেকিটা করেছি, আমি এই পদক্ষেপটা নিলেই তার তুলনায় পাপের পরিমাণটা আমার বেশি হবে। আমি সংক্ষিপ্ত আবার আপনার মাথায় দিচ্ছি, আল্লাহ প্রাপ্তির পথের বাধা দুনিয়ার মোহাব্বত, আল্লাহ প্রাপ্তির পথের বাধা শয়তান, আল্লাহ প্রাপ্তির পথের বাধা আল্লাহ ছাড়া অন্যের ভালোবাসা, জি, আর আল্লাহ প্রাপ্তির পথের বাধা নফস। ফলে আমাদেরকে নফসকে মারতে হবে, নফসকে মারতে হবে। আমি
অনেক আলেম আছে, মাগরিবে বাঙ্গাল আঞ্জুমানে ওয়াইজিদের ভালো ভালো বক্তারাও রয়েছেন, মেজো ভাই আছে, অন্য বক্তারাও আছেন, আমি বাড়াবো না। তবে এই কথাটুকু বলছি, মনে রাখুন যে আল্লামা রুমি বলেছেন, নফসরা না কুসরা বেগাইরে আজ জিল্লে পীর দামানে আ নফস কুশ মুহকাম বাগীর। নফসকে তুমি এমনি মারতে পারো না, এমনি মারা যাবে না। ওই যে জুনায়েদ বাগদাদি মেরেছে, মেরে জব্দ হয়েছে কি তার শক্তি আরো। এই জন্য আল্লামা রুমি বলেছিলেন, নফসকে কখনো তুমি তোমার গায়ের শক্তিতে মারতে পারো না। নফসকে তুমি মারতে পারো একমাত্র শুধুমাত্র জিতেন্দ্রীয় মানুষ, ইন্দ্রকে যারা জয় করেছেন, এই পীর ওলি বুজুর্গানে দ্বীনদের দামান যদি ধরো, তাহলে তোমার নফস জব্দ হবে, তোমার নফস জব্দ হবে। সুতরাং আল্লামা রুমি বলেছেন যে তোমরা পীরের দামান ধরো, পীরের আঁচল ধরো, পীরের কথা মতো নিজের জীবন গড়ো, তার কথা মতো তোমার দুনিয়ার জীবনটাকে তুমি আগিয়ে নিয়ে যাও, তাহলে নফস তোমার কাছে আবদার করে টিকতে পারবে না। নফস তোমার কাছে স্বাভাবিকভাবেই সে বিধ্বস্ত হবে এবং বিপর্যস্ত হবে। সম্মানিত ভাইরা, এই জায়গাটাতেও আজকের আমরা বড় অভাবী হয়ে পড়েছি, বড় অভাবী। গায়ের শক্তিতে নফসকে মেরে দেওয়া যায় না, নফসকে মারতে হলে দরকার পীরের সান্নিধ্য, পীরের সহযোগিতা, তবেই নফস আমার দমন থাকতে পারে। জি, পীর সাহেব কি করবেন ভাই? পীর সাহেব মুরিদের জন্য সময় মতো তার জীবন গড়ার পক্ষে সাধনা দেবেন, সাধনা দেবেন। যে সাধনার প্রথমটাই হলো আল্লাহ আল্লাহ করা। যত বেশি আল্লাহ আল্লাহ করতে পারা যাবে, তত বেশি শয়তানের হাত থেকেও রক্ষা হবে, তত বেশি নফস দুর্বল হয়ে পড়বে। যত বেশি আল্লাহর স্মরণ রাখা যাবে, তত বেশি দুনিয়ার মোহাব্বত থেকে নিজেকে নিরাপদে রাখা যাবে, তত বেশি আল্লাহ ছাড়া অন্যের ভালোবাসা থেকে নিজেকে বাঁচিয়ে আল্লাহর প্রেমের প্রতি আকৃষ্ট হওয়া যাবে। একদিনে নয়, একদিনে নয় ভাই। কেউ যদি কোন পীরের সঙ্গে নিসবত লাগিয়ে রাখেন, তারা তার মজা তৃপ্তি উপভোগ করে। কারণ যদি পীরের সঙ্গে নিসবত লাগানো নাই থাকে, জি, আমি তাকে হতাশ হওয়ার কথা বলবো না, তাকে বলবো আপনি কোরআনের হুকুমটাকে কার্যকর করুন, আপনি অতিরিক্ত জিকিরে মশগুল হন, আপনি বেশি বেশি করে আল্লাহ পাকের তাসবিহ তেলাওয়াতে মশগুল হন। দেখবেন একটা সময়ে নফসের নফসানিয়াত, শয়তানের শয়তানি, দুনিয়াবি মান সম্মান, নেতৃত্ব, অর্থবিত্তের প্রতি অতিরিক্ত লোভ, সবকিছু আস্তে আস্তে হ্রাস পেতে শুরু হয়েছে, কমতে শুরু হয়েছে। জি, আর ওইটা যদি কোন পীরের দামান ধরে তার নির্দেশ মতো যদি আমি ক্লাস ওয়াইজ স্টেপ বাই স্টেপ একটা করে সবক যদি আমল করতে করতে চলি, তাহলে মনে রাখবেন জি আমরা কতদূর পৌঁছাবো সেটি আল্লাহ জানেন। কিন্তু আল্লাহর প্রেমের পথটায় পা বাড়িয়েছি বলে খানিকটা আত্মতুষ্টি লাভ করা যেতে পারে। বাকি হেফাজত এবং কামালিয়াত আল্লাহর কুদরত। সুবহানাল্লাহ। আর বলবো না কি, আমার মনের কাছে কিছু কথা উঁকি মারছিল, সেগুলোকে আপনাদেরকে শেয়ার করলাম। যদি ভাবি যে কথাগুলো আমাদের জীবন গড়ার পক্ষে সত্যি একটা হাতিয়ার, সত্যি এগুলি আমাদের আল্লাহর বন্ধুত্বের পথের সহায়ক, তাহলে মনে রাখবো দুনিয়ার অতিরিক্ত লোভে মাতবো না। শয়তানের চক্র কোনগুলো? এক কথায় শরীয়তের বহির্ভূত কাজগুলোই শয়তানের চক্র, ওটা থেকে বাঁচার চেষ্টা করব। আল্লাহ ছাড়া অন্যের মহব্বত
আমি অন্তর থেকে বার করার চেষ্টা করব, আর নফসের গোলামি থেকে বেঁচে নফসটাকে আমার বশে আনার চেষ্টা করব। তো নফস এমনি বসে আসবে না, বরং আমার শিকলটা আমি যদি পীরের অ্যাঙ্গেলের সঙ্গে যদি জুড়ে দিতে পারি, তাহলে নফস আমার কাছে সহজে আর ঘেঁষতে চাইবে না। যদি মনে হয় যে আমি সেই পীরের কাছে যাওয়ার মতন সময় নেই, অবকাশ নেই, মনোযোগ নেই, তারপরেও আমি আপনাকে হতাশ করে না দিয়ে বলেছি, কোরআনের ঘোষিত এই জিকিরটাকে আমরা অত্যন্ত বেশি করে আমাদের জীবনে অবলম্বন করি। জিকির বেশি করতে পারলে নফসের নফসানিয়াত, শয়তানের শয়তানি ইনশাআল্লাহ কমবে, এবং ওই দুশমনগুলো থেকে বেঁচে আল্লাহর সঙ্গে বন্ধুত্বটা পরপর অবিচ্ছেদ্যভাবে গাঢ় করা যাবে।